বসন্তের রঙে রঙিন হয়ে উঠল পুরুলিয়া জেলার বাঘমুন্ডি। মঙ্গলবার বাঘমুন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাড়ম্বরে পালিত হল বসন্ত উৎসব। বাঘমুন্ডির করেং মোড় সংলগ্ন কুলবেড়া ডেম প্রাঙ্গণে রং খেলায় মেতে ওঠেন দলের নেতা কর্মী ও সমর্থকেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো, ব্লক সভাপতি মানস মেহতা, যুব সভাপতি মুন্না কুমার, সক্রিয় যুবনেতা প্রসন্নজিৎ মুখার্জি সহ ব্লকের অন্যান্য নেতৃত্ব। আবির খেলায় অংশ নেওয়ার পাশাপাশি একে অপরকে হোলির শুভেচ্ছা জানান সকলে। বিধায়ক সুশান্ত মাহাতো বলেন, বিধানসভাবাসীকে হোলির আন্তরিক শুভেচ্ছা জানাই। এই মিলন উৎসবের মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনের প্রাক মুহূর্তে সংগঠনকে আরও মজবুত করার বিষয়ে আলোচনা করেছি। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে পুরুলিয়া জেলা সহ গোটা রাজ্যে উন্নয়নমূলক কাজ করছেন তা বুথ স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। উৎসবের আবহে রাজনৈতিক বার্তা, এই দুইয়ের মেলবন্ধনেই এদিনের অনুষ্ঠান ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন চাঙ্গা করতেই এই ধরনের মিলন উৎসব গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে বাঘমুন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে দোল উৎসব, সেখানে আপনি সামিল হয়েছেন। দলের কর্মীদের সাথে কি বার্তা দিলেন, কি বলবেন আজকে? আজকে আমাদের বাঘমুন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী এবং নেতৃত্বদেরকে নিয়ে হোলি মিলন উৎসবের আয়োজন করেছিল এবং আমি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী এবং নেতৃত্ব এবং সেই সঙ্গে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে আজকে প্রত্যেকের সাথে আমরা হোলির শুভেচ্ছা বিনিময় করলাম এবং সেই সঙ্গে শুধু বাঘমুন্ডি ব্লক না, বাঘমুন্ডি বিধানসভার প্রত্যেকটা মানুষকে আমি আজ হোলির শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেক মানুষকেই আজ আমি হোলির দিনে যাতে তারা ভালো থাকেন এবং সেটা আমরাও চাইছি এবং আগামী দিনে যাতে হোলিতে যেমন আমরা নিজেরা আনন্দে উৎসবে মেতে উঠি, তেমনি আগামী দিনে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আসন্ন নির্বাচন নিয়ে কি কিছু বার্তা দিলেন কর্মীদের? আজকে আমাদের হোলি মিলন উৎসবটাই মূল ছিল। প্রত্যেকের সাথে আমাদের হোলির শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্যই আজকে আমাদের ডাকা হয়েছিল। তার সঙ্গে যেহেতু আমরা একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি, সেক্ষেত্রে আমাদের কিছু রাজনৈতিক আলোচনাও থাকে। যেহেতু নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা সাংগঠনিকভাবে যেভাবে দিদি আমাদের এই পুরুলিয়া জেলা না, সারা বাংলার যেভাবে ডেভেলপমেন্টের কাজ করেছেন এবং ব্যক্তিগতভাবে যেভাবে প্রত্যেকটি মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন, সেটা মানুষের কাছে যাতে আমরা পৌঁছে দিতে পারি, প্রত্যেকটি গ্রামে গিয়ে বুথে গিয়ে যাতে আমরা সেই পরিষেবার কথা মানুষের কাছে তুলে ধরতে পারি প্রচারের মাধ্যমে, সেই ব্যাপারটার উপরেই আমরা জোর দিচ্ছি।